যোৱাকালি এটা কেন্দ্ৰত দেখা গৈছে উত্তপ্ত পৰিস্থিতি, এই বিষয়ে যে ইয়াতে কেণ্ডিডেটবিলাক অশিক্ষিত মানে আনএডুকেটেড কেণ্ডিডেট হ'লে যেনেকুৱা হয়, এটা পলিং ষ্টেচনত গণ্ডগোল চলি আছে। মই গম পাই তাতে গ'লোঁ পলিং ষ্টেচনত, মই গ'লোঁ প্ৰিচাইডিং অফিচাৰৰ লগত কথা পাতিলোঁ, জোনেল ডিচিৰ কথা পাতিলোঁ, ডিচিৰ লগত কথা পাতিলোঁ। তাৰপিছতে কোনোবা এজন কেণ্ডিডেট আহি হাহাকাৰ লগালে, হুলস্থুল লগালে। তো এইবোৰত আমি পাত্তা নিদিওঁ। আমি এডমিনিষ্ট্ৰেশ্যন জনাইছোঁ আৰু লগে লগে ডিষ্ট্ৰিক্ট একশ্যন লৈছে, এই ইলেকশ্যনে ক্ল'জ কৰিছে। যিহেতু ভোট শেষ হ'ল, আপোনাৰ ইয়াত সমৰ্থকসকলক লৈ আজি নিযুক্ত কৰিছে, আপুনি বিশ্বাসী জিকিব? কিমান ভোটত জিকিব বুলি 10,000 to 12,000 ডিফাৰেঞ্চ হ'ব। আৰু বাকী আপোনাৰ বিৰোধী কোন হ'ব? বিৰোধী কংগ্ৰেছৰ লগত যুঁজ হ'ব। কংগ্রেসের যুদ্ধ বুলি খেলিছে, তো গতিকে সিহঁতক হেরাই আমি শেষ হয়েছে। নির্বাচনের পরের দিন কোনো প্রার্থী এভাবে জনসভা করেননি। খুব সম্ভবত দক্ষিণ করিমগঞ্জে আপনি ইতিহাস সৃষ্টি করেছেন এই ধরনের একটা সভার আয়োজন করে, এ সম্বন্ধে কী বলবেন? দক্ষিণ করিমগঞ্জের ইতিহাস আজ থেকে শুরু হলো, অনেক ইতিহাস হবে। যারা স্বাধীনতার পর থেকে এমন ইতিহাস সৃষ্টি করতে পারেন। কথাটা হলে যে এবারের নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের জনগণ, সর্বস্তরের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সহিত সাহায্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, তাছাড়া এখানে যারা কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন সবাইকে আজকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এখানে ডাকা হয়েছে। এবং বিশেষ করে যে আজকে যারা বিরোধী দলের প্রার্থী ছিলেন, ওনারা জনগণকে বুকা বানিয়ে বুক নিয়ে বাড়িতে বসে আছেন। আমি জনগণের বুক নিয়ে জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি এবং ভবিষ্যতে থাকছি। অনেক প্রার্থীর কাছে তো এখন সাধারণ লোকজন দেখা সাক্ষাৎ করছে না, ভয়ভীতির মধ্যে আছে, কিন্তু আপনার কাছে মানুষ এত সাহস করে কীভাবে আসছে? জনগণ জানে যে ওরা নিঃস্বার্থভাবে আমার সঙ্গে কাজ করেছে, ওখানে কোনো কেউ টাকা পয়সা এক কাপ চাও খায়নি। তাছাড়া ওনারা জানে এবারের নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করবে, সেটা আগে থেকেই ছিল। গতকালকে নির্বাচনের পর সেটা পরিষ্কার হয়ে গেছে। বিগত কয়েক বছর যাবৎ মন্দির, মসজিদ, মাদ্রাসা সব স্থানেই আপনি মহড় দান করে আসছেন, মানুষের বিপদে আপদে ওদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের ইভিএমে এটার কতটুকু 100% প্রতিফলন হয়েছে বলে আপনি মনে করেন? আজকে আপনাদেরকেও আমি তো এক্সাক্ট পোল দিয়েই দিলাম। 2,25,000 ভোট পাবো। যিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে 38,000 ভোট পাবেন। তৃতীয় স্থানে থাকবে টিএমসি, চতুর্থ স্থানে থাকবে ইউডিএফ। সেই জন্য আমি দেখেন 18 বছর চাকরি করে এসেছি এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা নিশ্চয় দেখেছেন আমাদের যে নির্বাচন হয়েছে, কোথাও কোনো এজেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। প্রত্যেকটা পোলিং সুন্দরভাবে হয়েছে, কোথাও কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি। একমাত্র আজিজ আহমদ খান সাহেবের নিজের সেন্টারে উনি অনেকটা ইদিক সিদিক করেছেন, গণ্ডগোল বাজানোর চেষ্টা করেছেন। সেইগুলো থেকে আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সাহায্য সহযোগিতায় সেটা কন্ট্রোল করেছি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে আপনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আসলে 100%। জয়ের আনন্দ কীভাবে দেখেন, জয়ের আনন্দ উপভোগ সেটা তো আমার জয়টা আমার নয়, দক্ষিণ করিম সর্বস্থানের জনগণের জয়। এবং দক্ষিণ করিমের জনগণকে আমি অনুরোধ করবো যে আপনারা বেশি হাই করবেন না। বিরোধীরা মনে অনেক কষ্ট পাবে, ওনাদের মনে কষ্ট দিতে আমি রাজি নই। তবুও এর মধ্যেও সবাই মনের আনন্দ উপভোগ করবে, সেটা বিশ্বাস করবে। এমন কিছু করা উচিত যাতে বিরোধীরা মনে